যোগী রাজ্যের আইপিএস অজয় পাল শর্মার সঙ্গে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের দ্বৈরথ নজর কেড়েছিল ভোট পর্বে। সিংঘাম পুলিশ কর্তা অজয়ের পাল্টা হিসাবে নিজেকে পুষ্পা দাবি করে জাহাঙ্গীর বলেছিলেন ঝুঁকবেন না, কিন্তু 4 তারিখের ফল প্রকাশের পর আর সেভাবে দেখা যায়নি জাহাঙ্গীরকে। আর পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গেলেন ফলতার তৃণমূল প্রার্থী। প্রত্যেক রাউন্ড গণনার শেষে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী যেখানে রকেট গতিতে এগিয়েছেন, সেখানে জাহাঙ্গীরের গতি সম্বুকের মতো। পুরো গণনা পর্বে বিজেপির দেবাশিসকে একবারও টপকাতে পারেননি বাকি প্রার্থীরা। একটা সময় তৃণমূলের জাহাঙ্গীর বাদ দিয়ে বাকিদের প্রাপ্ত ভোট বেড়েছে। হুঙ্কার ছুড়েও শোচনীয় পরাজয় জাহাঙ্গীরের। এই অবস্থায় বিজেপি প্রার্থীর জয়ের জন্য এক্স পোস্ট করে ফলতার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলকে। লিখেছেন, কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল পরিণত হলো তৃণমূলের হারবার মডেল, একটি নীতি আদর্শহীন দল যা মাফিয়া কোম্পানিতে রূপান্তরিত হয়েছিল। ক্ষমতা হারাতেই তার কঙ্কালসার দশা উন্মোচিত হয়েছে। রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে সরকারি ধন লুট, মানুষের কষ্টার্জিত অর্থ তোলাবাজি, সিন্ডিকেট ও থ্রেট কালচারের মাধ্যমে কেড়ে নিয়ে এই দলের নেতারা ধরাকে সরা জ্ঞান করেছিল। এরপরই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, প্যারাসুটে নেমে সেনাপতি আখ্যা পাওয়া এক জালিয়াত। এমন কোনো অপরাধ নেই যা সংগঠিত করেনি। নিজের অপরাধ সিন্ডিকেটকে প্রতিষ্ঠিত করতে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে কোনো কসুর করেননি এই বাঘের ছাল পরিহিত বেড়াল। ফলস্বরূপ বিগত নির্বাচনকে পরিহাসে পরিণত করে এই বিধানসভা ক্ষেত্রে 1.5 লাখ ভোটের লিড নিয়েছিল তৃণমূল। 15 বছর পরে যখন মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা ফিরে পেলেন, তখন আসল বাস্তব প্রকাশিত হলো। এতে সবে শুরু, প্রত্যাখ্যানের দীর্ঘ যাত্রা এবার অতিক্রম করতে হবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সামনে নির্বাচনের নোটার বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে নোটার কাছেও পরাজিত হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও এই জমজমাট লড়াই প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছেন পশ্চিমবঙ্গবাসী। সুর চড়িয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূল প্রার্থীকে আক্রমণ করতে গিয়ে নাম না করে টেনে এনেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামীতে আদৌ তৃণমূল থাকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সুকান্ত মজুমদার। তৃণমূল পার্টিটা আগামী দিনে থাকবে না এই ইঙ্গিতই বহন করছে। পুষ্পা পালিয়ে গেছে দোকান থেকে। পুষ্পার বসও কোন দিন পশ্চিমবঙ্গ ছেড়ে পালায় সেটাই দেখুন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা, পার্টিটা আগামী দিনে কোথায় থাকবে, সংগ্রহালয়ে থাকবে নাকি রাস্তায় থাকবে না পার্টি অফিসের ভেতরে থাকবে, সে আগামী দিনে বোঝা যাবে। এখন তৃণমূল কংগ্রেসকে জাহাঙ্গীর বলুন, ঔরঙ্গজেব বলুন, বাবর বলুন, হুমায়ুন বলুন, আকবর বলুন, কেউ বাঁচাতে পারবে না। তৃণমূল শেষ। ওখানে তো তৃণমূল লড়াইয়ে ছিল না বলে বামেদের ভোট শিফট করেছে। ইঙ্গিতের কোনো বিষয় নেই। আগামী দিনে তৃণমূল যদি নিজের এলাকা ধরে রাখতে না পারে, অন্য তো কেউ ধরবেই, কোনো না কেউ আসবে। এই অবস্থায় পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করেছেন নির্বাচনের লড়াই থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোকে। So Jahangir Khan has left the election. You know, he said that he will not contest the election. আক্রমণ শানিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ফলতায় তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর সরে গেছে। আমরা জাহাঙ্গীরকে তিরস্কার করছি। কেন সে সরে যাবে? ফলতায় জেতার জন্য এত লোককে অ্যারেস্ট করেছে আমাদের, ভোটটা করবে কি দিয়ে? এটা যেমন বাস্তব, তেমনি জাহাঙ্গীরের উচিত ছিল বুক চিতিয়ে দাঁড়িয়ে হারলে হারবে, সবাই বুঝবে, কিন্তু ভোটের আগে নিজেকে পুষ্পা পুষ্পা বলার পর সরে যাওয়াটা শোভনীয় নয়। এটা দলের ভালো বিজ্ঞাপন নয়, কোনো অবস্থাতে নয়। জাহাঙ্গীর অন্যায় কাজ করেছে। সব
সব মিলিয়ে ফলতার পুনর্নির্বাচন ঘিরে চড়ছে রাজনীতির পারদ। নিউজ টাইম।